আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব সহজে বেগুন ভাজা, মুচমুচে দারুণ মজাদার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখন আমরা মূল রেসিপিতে চলে যাই। সুন্দর দেখে একটি বেগুন নিয়ে নেব, তারপর চাকু বা আপনারা বটি দিয়েও কাটতে পারেন। আমি চাকু দিয়ে সুন্দর করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কিভাবে কেটে নিচ্ছি। এত মোটাও না, এত পাতলাও না, ঠিক এই সাইজ করে কেটে নেবেন, তাহলে বেগুনের বড়াগুলো খুব মচমচে হবে। আমি 4 থেকে 5টা পিস করে নিলাম। আপনারা আপনাদের মতো করে নেবেন, আপনাদের যতগুলো লাগে। দেখেন বন্ধুরা, আমি বেগুনের পিসগুলো কতটা মোটা করেছি, ঠিক এই সাইজ করবেন। বেশি পাতলাও না, মোটাও না, সুন্দর মাঝারি সাইজ হবে। তারপর বেগুনগুলো সুন্দর করে ধুয়ে সাজিয়ে নিচ্ছি। এখন মশলা দিব। তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরের গুঁড়োটা স্কিপ করতে পারেন, কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই জিরে গুঁড়োটা দিবেন। জিরের গুঁড়োটা দিলে কি হয়, খুব সুন্দর সুগন্ধ আসে, ভাজিটা খেতেও খুব মজাদার হয়। তারপর সর্বশেষে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। এপাশ ওপাশ বেগুনের দুই পাশে সুন্দর করে মাখিয়ে নেব। মাখাটাই হচ্ছে আসল। মশলাগুলো যদি বেগুনে ভালো করে লাগে তাহলে বেগুনের ভাজাটা খেতে খুবই মজাদার হবে। তারপর আমি সবগুলো বেগুন মাখিয়ে নিলাম। এখন প্যানে কিছুটা তেল দিয়ে প্যানটা গরম করে নেব। হালকা গরম হয়ে আসলে তখন আমরা বেগুনের বড়াগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুনের বড়া দিয়ে দিচ্ছি একে একে। আপনাদের একটা টিপস বলে দিচ্ছি, বেগুনের বড়াগুলো দেওয়ার পর আপনারা সবাই একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তাহলে দেখা যায় বেগুনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আমিও দিয়েছি, কিন্তু ভিডিওতে দিতে ভুলে গেছি। আপনারা অবশ্যই এই কাজটি করবেন, তাহলে দেখবেন বেগুনের বড়াগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, প্লাস সুন্দরভাবে মুচমুচো হয়ে যাবে। এভাবে 5 থেকে 7 মিনিট বড়াগুলো ভেজে নেবেন, দেখবেন সুন্দর একটা কালার আসবে। এই যে দেখেন, খুব সুন্দর কালার আসছে, খুব ইয়াম্মি, দারুণ মজাদার হয়ে গেল বেগুনের বড়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।